হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে সানডে আর আজকে হচ্ছে আমার স্কেটিং শিখতে যাওয়ার দিন। অলরেডি আমি 6টার সময় আমি চুঁচড়া বেরিয়ে যাই, কিন্তু এখন 6:30 বেজে গেছে। 6:35 অলরেডি হয়ে গেছে, অর্থাৎ 35 মিনিট লেট চলছি। গতকাল গিয়েছিলাম শঙ্করপুর, আর সেই কারণেই শরীর সেইভাবে বইছে না, কারণ সেইভাবে ভালো ঘুম হয়নি এবং একটু টায়ার্ডনেস আছে একটা জার্নির। তো ইচ্ছা করছে না, তবুও নিজেকে পুশ করছি, কারণ আজকে যদি কামাই করে আবার এক সপ্তাহ ওয়েট করতে হবে এটার জন্য। আর আজকে নতুন কিছু ট্রিক্স শেখানোর কথা আছে, যদি সেটা শিখতে পারি তো সেটা আমার পক্ষে বেনিফিট হবে। সেই জন্য দেরি না করে এখন সোজা বেরোচ্ছি হচ্ছে চুঁচড়ার জন্য। আকাশের অবস্থা ঠিক এখন সকালবেলা এইরকম 6:41 বাজে, ঠিক বেরোনোর সময় এরকম হচ্ছে, কিন্তু ওয়েদার আপডেট যেটা বলছে সেটা বৃষ্টি হওয়ার চান্স সেখানে নেই। তো সেই হিসাবেই আপাতত বেরিয়ে পড়লাম, তারপরে যা হবে দেখা যাবে। চলো দেরি না করে বেরিয়ে পড়ি, অলরেডি লেট। আমি এখন মিডল অফ দ্য রোড আছি, আকাশের যা অবস্থা দেখো, আর অলরেডি এখন বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ অলরেডি বৃষ্টি হচ্ছে, রোডে শুরু হয়ে গেছে। কি করব বুঝে উঠতে পারছি না। এরপরে যদি যাই একদম মুষলধারে যদি বৃষ্টি হয় তো পুরো ফেসে যাব, সেই কারণে ভাবছি ব্যাক করেই যাই, যাওয়াটা ঠিক হবে না। মারাত্মক অবস্থা হতে চলেছে, দেখতে পাচ্ছ ধরটা, ক্যামেরাতে হয়তো ভালো বোঝা যাবে না। আর এই দেখো লাইটনিং হলো, তো আমি ব্যাক করছি। এই অবস্থায় যাওয়াটা রিস্ক হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি। দাঁড়িয়ে গেছি, প্রিয়াঙ্কা বেরোনোর আগে বারবার বারণ করেছিল যাও না যেও না, গেলে কথা শুনতে হবে, কিছু করার নেই। বাড়িতে বসে থাকার ঠিক ইচ্ছা ছিল না। ওয়েদার আপডেট দেখালো যে বৃষ্টি হবে না, অথচ বৃষ্টি হচ্ছে। আমি তো ফোনের অ্যাপসের সঙ্গে যে ওয়েদারটা থাকে সেই ওয়েদারের অ্যাপ দেখে আমি বেরিয়েছিলাম, কিন্তু দেখলাম বেকার, ভুলভাল। এর আগেও অনেকবার হয়েছে, এবার থেকে দেখা যাচ্ছে যে এই অ্যাপসের ওপর ভরসা করা যাবে না। তোমরা ওয়েদারের জন্য কী অ্যাপস দেখো আমাকে কমেন্ট করে জানাও। আজকে এখন এখানে দাঁড়িয়ে একটা জিনিস খুব ভালো করে রিয়েলাইজেশন হলো যে যদি কোনো কারণে কোনো কাজ করার জন্য যদি এফর্ট দেওয়াও হয়, ফাইনাল কিন্তু তার রেজাল্ট, অর্থাৎ রেজাল্ট যদি জিরো হয় তাহলে সেই এফর্টের কোনো দামই থাকে না। তো আজকে আমি স্কেটিং শেখার জন্য যে এফর্টটা দিলাম সেটার নিট রেজাল্ট হলো জিরো, কিন্তু আমি একটি হার্ড অ্যান্ড সোল চেষ্টা করছি যাওয়ার, এবং প্রকৃতি সাথ দেয়নি, ভাগ্য সাথ দেয়নি, সেটা আলাদা বিষয়। এটা কিন্তু লাইভ লেসন, এই লাইভ লেসনগুলো জীবনে খুব দরকার, আর এগুলোই সঙ্গে নিয়ে এগিয়ে চলা উচিত। রেনকোট নিয়ে গেছি, তারপরেও এত ঝড় দিয়েছে যে বৃষ্টিতে ভিজেই গেছি। আর বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরার জন্য চান টান করে নিয়েছি। আর এখন আমার একটি বন্ধুর মেয়ের অন্নপ্রাশন আছে, সেখানেই যাব, প্রিয়াঙ্কাও যাবে, রেডি হচ্ছে। আর এখন জাস্ট 11:30 বাজে, বেরোতে এখনও মোটামুটি 1.5 ঘন্টা মতো বাকি আছে। আর এই টাইমের মধ্যে 2টো ভিডিও থাম্বনেল তৈরি করবো এবং একটা ভিডিও আপলোড করা বাকি আছে। এই টাইমের মধ্যে আশা করছি হয়ে যাবে। সিট কভারটা লাগানোর পরে গাড়িটা উঁচু হয়ে গেছে। আর এই টি শার্টটা কেনা হয়েছে, কমেন্ট করে জানাও টি শার্ট ঠিক আছে না। ওকে ওকে। বর্ষাকালে যাবি পুরুলিয়া। এটা হচ্ছে আমার বন্ধু তুষার নন্দী। তো চ্যানেলের নাম কি? তুষার নন্দী। তুষার নন্দী সার্চ করে সাবস্ক্রাইব করে নিও। এটা লাইফ অ্যান্ড মোরের কন্টেন্ট হচ্ছে। রবিবার আর বুধবার একটা করে ব্লগ দিচ্ছি। এখন একদিন ছাড়া ছাড়া আসছে। পুরুলিয়া চলো। পুরুলিয়া অনেকবার ট্রেক করতে যাবো, ওই করবো না। পুরুলিয়ার ট্রেক এখন হয় না, আর ফাঁকা হয়ে যাবে, তখন নভেম্বর ডিসেম্বর লোক হয়ে যাবে বলে ঠান্ডা। আরে নভেম্বর ডিসেম্বরই পুরুলিয়া ট্রেক করার সময়। তুই পুরুলিয়া ওরমভাবে ট্রেক করতে গেলে পাগলা হয়ে যাবি এখন গরমে। পুরুলিয়া রাত্রিবেলা ঠান্ডা, দিনের বেলা প্রচুর গরম, সুতরাং তোকে বর্ষাকালে যেতে হবে। বর্ষাকালে গেলে তুই মোটামুটি ওই দুপুরের টাইমটা বাদ দিলে বাকি পুরো টাইমটাই মানে ঠান্ডা পাবি। মানে দুপুরবেলা এমন ব্যবহার পাখা চালালেও ঠান্ডা লাগতে পারে। এই শনিবার রবিবার যাবো ঠিক করলো, কিন্তু যা রোদ্দুর। না এখন পুরুলিয়া যাসনি, আমি বারণ করবো, অন্তত আমার এক্সপিরিয়েন্সে বলছি। পুরুলিয়া যাবি সেপ্টেম্বরে যা, সেপ্টেম্বরের দিকে যা, অন্য কোথাও ঠিক। তার মধ্যে আমি কালকে শঙ্করপুর থেকে ঘুরে এলাম। না না, আমি ভোরবেলা বেরিয়ে চলে বলো তো, নিয়ে যাচ্ছে না, শুধু ফোকাস করে চলে যাচ্ছে। কি করছো বলো তো? এখন বলেছে ও একাই ঘুরবে।
আচ্ছা আজকে তো পাখা লাগবে না, আজকে তো ওয়েদার ঠান্ডা যা দিল না, অন্য বছর দৌড় খেতে দেবে একদম। গরম হলে না চিন্তা ছিল খেতে পারবে না, কিন্তু আজকে যা ওয়েদার। সেখান থেকে এবার বেরিয়ে চলে যাবো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বেলুন নিয়ে যাবি? বেলুন কোন বেলুনটা নিবি? এইটা 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 এটা এটা নিবি? এটা নিবি এইটা? আফটার কাম ব্যাক বাড়িতে রেস্ট নিয়ে কাজে বেরিয়েছিলাম, এখন জাস্ট ফিরলাম। আর সঙ্গে গৌরব আমার জন্য ওয়েট করেছে। আজকে গৌরব আমার বাড়িতে এসেছে, একটু আড্ডা মারবো দুজনে। বাড়িতে কি রান্না করছে জানি না, একদম প্রচণ্ড প্রচণ্ড জাঁজ উঠেছে। দেখে আসছি কি রান্না করছে। হ্যাঁ, কি রান্না করছে দেখে আসি। তো গৌরবের সঙ্গে আজ একটুখানি গল্প করবো। অনেক দিন ধরে আমাদের বসা হয়নি। এটা হচ্ছে আমার রাইডিং পার্টনার। দেখি তো কি রান্না করছে। এত ব্যাস ব্যাস পুরে বাপরে, পাকা লঙ্কার গন্ধ। এটা আমি একটু চা করবো। দাঁড়াও এখন। কেন ওই কড়াটা সরাবে, আবার কি দাঁড়ানোর কি আছে? তো আজকের ভিডিওটা লড়াইটা আর দেখাবো না। স্টুডেন্টদের পরীক্ষা চলার জন্য কোচিং সেন্টারে এক সপ্তাহ ধরে ছুটি ছিল। সেই এক সপ্তাহ ছুটিতে অনেক রকম ক্রিয়েটিভ কিছু চিন্তা ভাবনা, কাজ, প্ল্যানিং সমস্ত কিছু করেছি। আজকে সকাল সকাল উঠে পড়েছি আর ওয়েদার একদম মেঘলা। আর প্রিয়াঙ্কাকে এখন একটা জায়গায় আমাকে দিয়ে আসতে হবে, একটা গাড়ি ঠিক করা আছে। সেখান থেকে ও যাবে হচ্ছে শ্রীরামপুর ভোটের ট্রেনিংয়ের জন্য। তো ওয়েদার কন্ডিশন এখন যা অবস্থা, যে কোনো মুহূর্তে মুষলধারে বৃষ্টি নামতে পারে। চলো ওদেরকে বাইরে দিলাম, ওরা শ্রীরামপুর বেরিয়ে গেল। আর আকাশের অবস্থা দেখো, বেরিয়ে যেতে হবে এবার। প্রিয়াঙ্কাকে দিয়ে চলে এলাম। আমাদের এধারে দেখলাম বৃষ্টি হয়নি, কিন্তু 2-3 কিলোমিটার আগে দেখলাম প্রচুর বৃষ্টি হয়েছে। আজকে বাড়িতে প্রিয়াঙ্কাও নেই, মাও নেই, কেউ নেই। একা রাজ করব, একা। এখন রোজকার একটা কমন কাজ হচ্ছে ভিডিও এডিটিং। দুটো চ্যানেলের জন্য ভিডিও এডিটিং করতে হবে। এই যে ব্লগটা তোমরা এখনো দেখছো, এই দুটোর আগের ব্লগের এডিটিং দুটো বাকি আছে, সেগুলো কমপ্লিট করব। আর তার সঙ্গে আমার সেকেন্ড চ্যানেলের এডিটিংও এখনও বাকি আছে, মানে অর্ধেক হয়েছে। তো তোমরা যদি এখনও আমার ইনস্টাগ্রাম আইডিতে ফলো না করে থাকো, তাহলে ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করে নিতে পারো। তোমরা যদি ট্রাভেল পছন্দ করো, তাহলে আমার সেকেন্ড চ্যানেলটাকে ফলো করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক আছে। আগে ভোটের ডিউটি থেকে নিয়ে চলে এসেছি। আর কি কি দিয়েছে দেখো টিফিনে। অরিও বিস্কুট আনহেলদি, মাজা আনহেলদি, এটা একটা প্যাকেটেড কেক, এটাও আনহেলদি, আর একটা ঝুরি ভাজা, এটা তবুও খাওয়া যেতে পারে। তো এটা হচ্ছে টিফিন, সরকারি টিফিন। সরকারি টিফিনে কলা, ফ্রুট এই ধরনের কোনো কিছু জিনিস দেওয়াটা আমার মনে হয় দরকার ছিল, তার বদলে এইসব দিয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সি ইউ ইন নেক্সট ব্লগ। বাই বাই।